بسم الله الرحمن الرحيم তাওবার জন্য কোনো নির্দিষ্ট দোয়া দরুদ ইস্তেগফার লাগে না। তাওবার জন্য কয়টা জিনিস লাগে? আল্লাহর হক হইলে 3টা জিনিস লাগবে, বান্দার হক হইলে 4টা জিনিস লাগবে। আল্লাহর হক হইলে কি কি লাগবে? 1 নম্বর হলো অতীতে যেই গুনাহটা করে ফেলেছি, যেই অপরাধটা, যেই কবিরা গুনাহটা করে ফেলেছি, এই কবিরা গুনাহটার জন্য অনুশোচনা আসা, যে আমি যে কাজটা করে ফেলেছি এই কাজটা গুনার কাজ করে ফেলেছি, এই কাজটা আমি কবিরা গুনার কাজ করে ফেলেছি, এই কাজটা আমি ঠিক করি নাই, এই অনুশোচনা মনের ভিতরে আসা, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করছি, আমি আপনার কাছে ইস্তেগফার করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি যে গুনাহ করে ফেলেছি। এটা হলো 2 নম্বর কাজ, ইস্তেগফার করা। 3 নম্বর কাজ হলো ভবিষ্যতে আমি মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকব ততদিন আর এই অপরাধ দ্বিতীয়বার করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ওয়াদা দেওয়া। এই 3টা হলো আল্লাহর হকের ব্যাপারে। আল্লাহর হক কোনগুলা? যেমন সালাত, সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ, যেগুলোর সাথে বান্দার অধিকার জড়িত নাই, শুধু আল্লাহর অধিকার জড়িত। আর যদি বান্দার অধিকার জড়িত থাকে সেগুলা করতে হবে 4টা কাজ। এই 3টার সাথে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো বান্দার যে ক্ষতিটা করেছি সেই ক্ষতিপূরণ দিতে হবে। যেমন বান্দা থেকে আমি সুদ খেয়েছি, রিবা নিয়ে এসেছি, সুদ নিয়ে আসছি, আল্লাহর যত বান্দা থেকে সুদ নিয়ে আসছি ওই বান্দাদেরকে ওই সুদ ফেরত দিতে হবে। তা আপনি সুদ খাইছেন, ইমাম সাহেব কি ফেরত দিবে আপনার সুদ? তো ইমাম সাহেব তাওবা করাইবো কেমনে? তাওবা তো করবেন আপনি। আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি গরিব মিসকিন অন্যের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন। তো এটার তওবা তো আপনি করবেন, ইমাম সাহেব তো ওটা ফেরত দিতে পারবে না। এটা ফেরত দিতে হবে যিনি গুনাহ করেছেন তাকে ফেরত দিতে হবে। তাহলে এই তওবার জন্য কি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব দরকার আছে? দরকার নেই। নিজের তওবা নিজে করতে হবে। আবার এক গুনার জন্য একটা তওবা, ওইটা খেয়াল রাখতে হবে ভালো করে। একটা কবিরা গুনার জন্য একটা তওবা। আপনি যদি 25টা কবিরা গুনাহ করেন, 25টা কবিরা গুনার জন্য 25 বার তওবা করতে হবে, 25টা আলাদা আলাদা তওবা। সব গুনাহ মিলে এক তওবা কাজ হবে না, বুঝতে পারছেন? এই জন্য 1 নম্বর কাজ হলো প্রথম আপনাকে জানতে হবে যে কবিরা গুনাহ কোনগুলা। কবিরা গুনাহ জানেন না কোনটা কবিরা গুনাহ, কোনটা শিরিক, কোনটা কি, তাও জানেন না, তা আপনি কিসের তওবা করবেন? 1 নম্বরে জানতে হবে যে কোনটা কোনটা কবিরা গুনাহ। কবিরা গুনার বই আছে, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের কবিরা গুনার বই লিখেছেন। আপনি 1 নম্বর কাজ হলো বইটা কিনবেন, কিনে ওখানে যে কবিরা গুনাহগুলোর বর্ণনা দেওয়া আছে সুন্দর করে একটা একটা করে, এবার আপনি দেখবেন এই কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে আপনি কয়টা করছেন। এখানে ধরেন 72টা 75টা কবিরা গুনাহ আছে, আবার কোন কোন কিতাবে দেখবেন 100টার উপরেও আছে। এই কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে আপনি লিখতে থাকেন আলাদা করে বা দাগ দিতে থাকেন আপনি কয়টা করছেন। এই পর্যন্ত এই বয়সে হয়তো 35টা করছেন বা 40টা করছেন বা 50টা করছেন, এই 50টা আপনি দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এবার একটা একটা করে আপনার তওবা শুরু করতে হবে। 50টার এক তওবা কাজ হবে না, 50টার জন্য 50টা তওবা লাগবে। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে যে 50টা কবিরা গুনাহ যদি করে থাকেন তো 50টা তওবা করতে হবে আলাদা আলাদা, একটা তওবা কাজ হবে না। আপনি 1 নম্বর থেকে শুরু করলেন যে 1 নম্বর আমি কবিরা গুনাহ করেছি এটা, যেমন 1 নম্বর কবিরা গুনাহ আমি সুদ খেয়েছি, বাস এবার 1 নম্বর কবিরা গুনাহ তওবা শুরু করেন। 1 নম্বর কবিরা গুনার জন্য আপনার 4টা কাজ করতে হবে। 3টা কাজ আপনি সহজে করতে পারবেন নিজে নিজে, কিন্তু একটা কাজ খুব জটিল, সেটা হলো ওই সুদ আপনাকে ফেরত দিতে হবে। এখন আপনি চিন্তা করলেন যে সুদ তো যাদের যাদের থেকে নিয়েছি তাদের তো নাম লিখে রাখিনি বা সবার কথা জানাও নাই আমার, কত মানুষের থেকে সুদখোরেরা সুদ খাচ্ছে, তো কতজন থেকে খাচ্ছে, কার নাম ঠিকানা কি লেখা আছে, আর এই বয়সে যখন তওবা করতেছি তখন হয়তো খেয়ালও নেই।
তারপরেও যতটুকু খেয়াল হবে ততটুকু খুঁজে বের করতে হবে যে ওই ব্যক্তি জীবিত আছে কিনা, বা ওই ব্যক্তির কোনো ওয়ারিস পৃথিবীতে জীবিত আছে কিনা। দেখা গেল না, ওই ব্যক্তিও জীবিত নাই, ওই ব্যক্তির ওয়ারিসও জীবিত নাই। যদি ওই ব্যক্তি জীবিত থাকে, ওই ব্যক্তিকে এই সুদ ফেরত দিয়ে, এই ঘুষ ফেরত দিয়ে তার থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। ওই ব্যক্তি নাই, ওই ব্যক্তির ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। এখন ওই ব্যক্তির ওয়ারিসও নাই, বা কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না, তখন ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে হবে। সদাকা করে বলতে হবে, আল্লাহ তোমার ওই বান্দার থেকে, অনেক বান্দার থেকে আমি সুদ নিয়েছিলাম, কিন্তু আজকে তওবা করতে গিয়ে তোমার ওই বান্দাগুলাকে পাইলাম না, ওই বান্দাগুলার নামে এই সম্পদ আমি সদাকা করে দিলাম, ওই বান্দাদের আমল নামে তুমি এই সওয়াবটা পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। এবার আপনার একটা গুনার তওবা শেষ হলো, এবার 2 নম্বরটা শুরু করেন, 3 নম্বরটা শুরু করেন, এইভাবে একটা একটা করে করতে হবে তওবা। বুঝতে পারছেন তওবার বিষয়টা? এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে তওবা। আর ওই শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি, মানে তওবা যেমন হয়ে গেছে 2 নম্বর, দোয়া হয়ে গেছে 2 নম্বর। আমাদের দেশে দোয়া পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।